তাতেই প্যারাডক্স সাইকোকে নক করেছে, তাদের যে প্লেয়ারটি ছিল সে জায়গা পরিবর্তন করে যেতে চেয়েছে কিন্তু পারেনি। 2xd আক্রমণ করলো, প্যারাডক্স অলসো টেকেন ডাউন। টিম ইনফিনিটি থেকে একমাত্র আশা ভরসা দ্যাট ইজ মাশফিক, সে অ্যালাইভ, নিজের দলের জীবন বাঁচিয়ে এই জায়গা থেকে ফল ব্যাক করেছে, কিন্তু যদি চেস করা হয় তখন জীবিত থাকা অনেক কষ্টকর হয়ে যাবে এই প্লেয়ারের জন্য। দেখুন কোটাতুয়া থেকে যদি এই দলটা রোটেট করে তাদের কাছে মাল্টিপল অপশন আছে, বাট বাই চান্স যদি এই দলটা পচিনকের দিকে রোটেশনটা নেয় তখন প্রায় 4টি টিমের লড়াই আমরা একসাথে দেখতে পারবো। হ্যাঁ একদমই। এবং রাত প্রথম নকটা তিনি হয়ে গেছেন আয়ানের তরফ থেকে, লং থেকে ড্যামেজ এসেছে, ভালো ডিস্টেন্স কভার করে কিন্তু শটটা কারেক্ট হয়েছে এবং আয়ানের এখনো পর্যন্ত মাত্র একটি কিল, দলের জন্য মাত্র একটি কিল এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে তেমন বেশি আসলে normal for these teams because দেখো এখনো পর্যন্ত 11টা টিম সার্ভাইভ করছে, 41 প্লেয়ার স্টিল রিমেইনিং রাইট নাও। সামনের দিকে আলিফকে উদ্দেশ্য করে কিন্তু ভালো ড্যামেজ আমরা দেখতে পারবো। আজউইক রয়েছে তিনি এখনো পর্যন্ত, তবে আলিফ কি করবেন বা রাদের ডিসিশনটা কি হবে? লং থেকে ড্যামেজ করেছেন, স্নাইপার শট এসেছে, 178 ড্যামেজ কিন্তু রিসিভ করেছেন এই মুহূর্তে। তবে ফ্রম দ্য ফিউচার তারা এবার প্রেসার করছে বাংলাদেশ টপ ওয়ানকে। টপ ওয়ান এবার কাকে রেখে কাকে মারবে যেই যেন একটা বড় চিন্তার বিষয় হয়ে গিয়েছে। নোভা নাইটস অ্যাজ ইউজুয়াল রোটেশন, রিমনেম থেকে ক্লক টাওয়ার, ক্লক টাওয়ার থেকে ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে পচিনক। তার মানে পচিনকে যদি স্টে করা যেতে পারে তার মানে কিন্তু ম্যাচ হাসিল করা একদমই ইজি হয়ে যাবে। টেন সাইডেরকে দেখতে পাচ্ছি মুশফিক, তিনি কিন্তু নক করেছে স্টারকে। জোনের বাইরে ফাইট চলছে, এই জোনের পর যদি ফাইট স্টার্ট ক্রমান্বয়ে হতে থাকে তাহলে বিপদ ঘটবে। আরো একটা বার কিন্তু সেম ক্রমান্বয়ে সেই জোনটা পড়েছে যেখানে কিনা ফ্যাংস, বাংলাদেশ টপ ওয়ান, টেনসাই অ্যান্ড ডিটিটা কিন্তু জোনের মধ্যে থাকবে। বাট আমার কাছে মনে হয় যে নোভা নাইটসের এতটা বেশি ইজি হবে জোনটাকে উইন করা, কজ টেনসাই উইল ওয়েট ফর দেম। বাট তারা কিন্তু সামনের যে ডাবল ডোর বা যেটা আমরা গুদাম ঘর বলে থাকি সেটা কিন্তু তারা পেয়ে যাবেন খুবই ইজিলি এবং ফ্রম দ্য ফিউচার তারা রয়েছে। সো বেসিক্যালি যে জিনিসটা হবে যে আমার কাছে মনে হয় যে যদি নোভা নাইটস তারা ফাইটে যায় সেখান থেকে কিন্তু আসলে ফ্রম দ্য ফিউচার দুটো দলকে প্রেসার করার চান্সেস পাচ্ছে, দুটো অপশন তাদের জন্য খোলা হয়ে যাচ্ছে। তারা টপ ওয়ান থেকে কিল পাবে এবং যে ফাইটটা তাদের সামনে আসলে কন্টিনিউ হবে সেখান থেকে তারা কিন্তু কিল পাবে। অন দ্য আদার হ্যান্ড ডিকে আছে সব থেকে ভালো পজিশনে, কারণ তাদের জন্য হাই রিজের কাভার আছে, তাদের আশপাশে যে টিমসগুলো আছে তারা এখনো পর্যন্ত জানে না যে ডিকে এই সাইডে এই পজিশনে আছে। সো আমার কাছে মনে হয় যে ম্যাচটাকে ফিনিশিং স্টেজে নিয়ে আসাটা ডিকেদের জন্য কোয়াইট আসলে ইজি হবে। এক্স্যাক্টলি। এবং অন্যদিক থেকে দেখুন টিম ইরোর ইউনিটের প্লেয়ারদেরকেও আমরা সার্কেলের বাহিরে দেখতে পেয়েছিলাম। টেনসাইদের উপরে আক্রমণ করলো, ক্র্যাকেন নকটা বের করেছে, ইকু টেকেন ডাউন। রোমানের সামনে প্লেয়ার থাকবে বাট ডজ করে এসেছে প্রত্যেকটা শট, একটা পারফেক্ট কভার যেতে চাইবে ফাহিম গোড। ক্র্যাকেন হোয়াট আ ফাইট, এন্ড একে একে প্লেয়ারগুলোকে পিক করলো। শিহানের নকটা একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্টফুল নক হতে পারে বাট তাকেও কিন্তু সেখানে রিভাইভ করে দেওয়া হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। টেনসাই মিলি সেকেন্ডের মধ্যে দুটো প্লেয়ারকে হারিয়ে এখন খানিকটা ব্যাকস্টেপে পড়বে। নোভা নাইটদের যাওয়ার কথা ছিল ডাবল ডোরে বাট তারা ওই দিকটাতে যায়নি, পেছন দিক থেকে ঢুকে পরবর্তীতে সার্কেল ধরার সিদ্ধান্ত নিয়েছে। টেনসাইরা ভেবেছিল তারা সেফ, তাদের দিকে কোনো দল এখনো পর্যন্ত রোটেট করবে না, বাট নোভা নাইট দিয়েছে সারপ্রাইজ। টিম ডিকে যেই রিজে রয়েছে সেইখান থেকে যেটা বলেছিলেন আপনি আইফারেস যে তাদের জন্য কোয়াইট ইজি হতে পারে, বাট পরবর্তী সার্কেল রোটেশনটাই কিন্তু অথবা শিফটটাই কিন্তু বলে দিবে যে টিম ডিকে আদেও কি তাদের জন্য সেটা অতটাও ইজি হবে কিনা। টিম ইরোর ইউনিট সার্কেলের বাইরে ছিল, স্যান্তোসাতে গিয়েছিল প্লেয়ারগুলোকে রিকল করার জন্য। যখন ব্রিজ দিয়ে আসার চেষ্টা করেছে তখনই কিন্তু প্লেয়ারগুলোর উপরে আক্রমণ করা হয়। সার্কেলের মধ্যে সেন্টার পয়েন্টে টিম এনডিটি এবং এই যে রয়েছে বাংলাদেশ টপ ওয়ান। এনডিটি এর চারপাশ থেকে 3টা দরজা রয়েছে যেই কম্পাউন্ডে তারা থাকবে এবং মাল্টিপল সাইডে তারা কিন্তু আক্রমণ করতে পারবে। হোয়াট আ পারফেক্ট জোন ফর টিম এনডিটি, বাংলাদেশ টপ ওয়ান। সেখানে কিন্তু তারা জোনটা পেয়ে যাবে, তবে কোয়াইট টাফ হবে এবার অন্যথা